হ্যালো গাইস, আপনারা কি কোনোদিন এরকম চপ খেয়েছেন? যদি কোনোদিন এরকম চপ খেয়ে থাকেন তাহলে আমাদেরকে বলবেন। ফুলকপি আর আলু যদি ঘরে থেকে থাকে এই চপটা ইজিলি হয়ে যাবে। তো আমরা প্রথমেই বলে দিচ্ছি, চপটা অনেক সুস্বাদু হয়। শুধু ভাতের সাথে একবার এই চপটা খেয়ে নাও, আর কিছু দরকার পড়বে না। তো চলুন দেখে নিয়ে যাই কি করা যায়, কীভাবে বানানো হয়। তো প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবার করে নেব এগুলোকে একটুখানি লোই পাতলা পাতলা দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আবার আমরা এবার ছেড়ে দেব। এবার আরামসে কড়াইতে ছেড়ে দিতে হবে, বাস কিছুই না, বাস এইটুখানি পদ্ধতি। আর আপনাদের এই আলুটাকে মাখানোর জন্য আমরা কি কি ইউজ করেছি, প্রথমে এতে আলু আছে, ফুলকপি দুটোকে সেদ্ধ করে মাখানো হয়েছে। এতে পেঁয়াজ ভেজে যেরকম নর্মাল চপ করবেন সেরকম করেই করবেন, শুধু এতে টেস্টটা বেশি হয়। কেন কি এটাকে আমরা বানাই পাতাকপি দিয়ে, মানে ফুলকপি দিয়ে, সরি গাইস, ফুলকপি দিয়ে অনেক টেস্টি হয়। তো দেখে নিন কীভাবে বানাতে হয় প্রসেসটা। প্রথমে তেল থেকে ডুবাতে হবে একটু গোল গোল করে, আলো করে বেসনের চান করিয়ে বেসনের চানটা করিয়ে নেবেন। তারপরে এটাকে কড়াইতে দিয়ে দেবেন যেন গাটা মুছে নেয় ভালো করে, বাস আর কিছুই নাই। এগুলোকে ফ্রাই করতে হবে, এরকম করে সবকটা ফ্রাই করে নেব আমরা। এবার আমরা এই দুটো পকোড়াকেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করবেন। গরম গরম ফুটন্ত তেল থেকে নেব, দেখুন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়েছি আমরা। এত সুন্দর পকোড়া আপনাকে দেখাচ্ছি ভালো। তো গাইস দেখা যাক পকোড়াটা দেখাচ্ছি আপনাদের। দেখুন গরম গরম ভাতের সাথে এরকম পকোড়া পাওয়া গেল তো ভালো করে নাকি খেয়ে দেখবেন, হেভি টেস্টি। যে একবার খাবে বারবার খেতে চাইবেন ভাই। আমি তো খাচ্ছি, আপনারাও বানিয়ে খেয়ে নিন গরম গরম ভাতের সাথে, গরম গরম পকোড়া চপ দিয়ে খেয়ে নিন, অনেক টেস্টি হয়। দেখুন একবার খেয়ে দেখুন।